আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইতিপূর্বে আমরা দুটি ক্লাস শেষ করেছি, কিভাবে ডোমেইন এবং হোস্টিং ওয়েবসাইট থেকে ক্রয় করা যায় ওয়েবসাইট বানানোর জন্য। সো আগের পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও দুটি না দেখলে এই দুটি বুঝতে পারবেন না। তো কিভাবে ওয়েবসাইট ক্রয় করতে হবে নিজের নামে অথবা আপনার ক্লায়েন্টের জন্য অথবা বাইরের জন্য, সেটা আজকে দেখাবো। আর কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে অবশ্যই আপনাকে আগে সি প্যানেলে ঢুকতে হবে, এছাড়া আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। তো আমরা ওয়ার্ডপ্রেস সি প্যানেলে ঢোকার আগে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেসে ঢুকতেছি, কী অবস্থা দেখা যাক। এরপরে আমরা সি প্যানেলে ঢুকবো। তো আমি একটা নতুন ওয়েবসাইট ব্রাউজারে আসে লিখলাম আউটসোর্সিং হেল্প ডট ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করছি। দেখেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নেই। ওয়ার্ডপ্রেস ইনস্টল না থাকলে কি দেখাবে, কারণ ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে কি আসছে একটু ওয়েট করি। দেখা যাচ্ছে নট ফাউন্ড, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই। এই জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাকে আগে প্রথমে সি প্যানেলে ঢুকতে হবে। সি প্যানেল কি? কন্ট্রোল প্যানেল, যেটা আমার কন্ট্রোল করতে হবে ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেস কন্ট্রোল করতে ডাব্লিউপিতে ঢুকতে হবে। তো আমি এখন প্রথমে লগ ইন করে দেখলাম ওয়ার্ডপ্রেসে কোনো কিছু নাই, এবং আগে আমাকে সি প্যানেলে কনভার্ট করতে হবে। সি প্যানেলে ঢোকার জন্য লিখতে হবে আউটসোর্সিং, মানে পুরো ইউআরএল নাম লিখতে আউটসোর্সিং হেল্প ডট XYZ লেখার পরে স্ল্যাশ দেওয়ার পরে সি প্যানেল লেখার পরে ইন্টার করতে হবে। এরপরে আমরা সি প্যানেলে প্রবেশ করব। এই তো আমি লিখলাম হ্যাঁ সি প্যানেল লেখার পরে এখন ইন্টার করছি। ইন্টার করার পরে এরকম ইন্টারফেস আসবে। এই তো আমরা চলে আসছি, একটু লোডিং হতে থাকবে। তো ওয়েট করব কিছু সময় ধরে, তো অটোমেটিকলি চলে আসবে, একটু ওয়েট করতে হবে। তো সি প্যানেলে লগ ইন করার পরে সি প্যানেলে ঢোকার পরে যে ইন্টারফেস চলে আসবে অটোমেটিক। আমি আগে সেভ করে রাখছিলাম পাসওয়ার্ডে, তো এটা আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। লগ ইন করছি, লগ ইন করার পরে আমি সাকসেস। এখন আমরা চলে আসলাম সি প্যানেলে। সি প্যানেল থেকে কিছু সেট আপ করতে হবে। তো এখানে আমার আগে ইমেল করা ছিল, এই ইমেল ক্রিয়েট করা ছিল। মানে ওয়েবসাইট ডোমেইন এবং হোস্টিং কেনার পর যে প্রথম কাজটি হবে আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটা ওয়েব মেল তৈরি করা। ওয়েব মেলটা খুবই ইম্পর্টেন্ট, হতে পারে আপনার জন্য, হতে পারে ক্লায়েন্টের জন্য অথবা ভাইয়ারের জন্য। আপনি একটা প্রফেশনাল যখন ইমেল ক্রিয়েট করবেন, এটা দেখলে আপনি যখন মেল পাঠাবেন সবাই এটা মানে একটু মূল্যায়ন করবে। তো এই জন্য লেখা হয়েছে যে আমার এখানে করা আছে info.outsourcinghelp.xyz, একটা ওয়েব মেল করা হয়ে গেছে। তো এরপরে সি প্যানেলে ঢোকার পরে প্রথমে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা আগে চেঞ্জ করে নেবেন, যেমন ইতিপূর্বে ক্লাসে দেখানো হয়েছে। পাসওয়ার্ড চেঞ্জ করার পরে এগুলো করতে হবে। তো এগুলো আমি আগে করে রাখছি, এগুলো আর করছি না। এখন ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করবো। সেই ওয়ার্ডপ্রেস কিভাবে সি প্যানেলে ইনস্টল করতে হয় প্রপারলি, সেটাই আপনাকে দেখাবো আজকে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ইউটিউবে নতুন হাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা আছে স্ক্রিপ্টের পরে লেখা আছে ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেস আমার যে মাউস যাচ্ছে, ওয়ার্ডপ্রেস ক্লিক করবো। ওয়ার্ডপ্রেস ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ডিড ইউ নো, তুমি কি জানো ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস সম্বন্ধে? তো আমরা ওয়ার্ডপ্রেসে আসার পরে এখানে লেখা আছে ইনস্টলে যে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে আছে কাস্টম ইনস্টলে ক্লিক করার পরে এরকম একটা নতুন স্পেস আসবে, চুজ ইনস্টল ইউআরএল। মানে ইনস্টল ইউআরএল কেমন হবে, আউটসোর্সিং, এটা আমি দিয়ে রাখছি। এই যে এটা দিলাম https://www। এটা দেওয়ার পরে এখানে আপনি কোন ভার্সনটি নেবেন, এখানে অনেকগুলো ভার্সন আছে। তো এখান থেকে লেটেস্ট ভার্সন হল 6.0.0.2, এই ভার্সনটা আপডেট নতুন। তো এটা আমি ইনস্টল করব। এটা ইনস্টল করার জন্য আমি চলে আসলাম সাইট সেটিংয়ে লিখলাম আমার ওয়েবসাইটের নামটা লিখে দিলাম আউটসোর্সিং, অটোমেটিক চলে আসছে, এখানে দিয়ে দিলাম, আর লিখতে হলো না।
কেটে দিচ্ছি। এখানে সাইট ডিসক্রিপশন, আপনি ডিসক্রিপশনও কিছু লিখতে পারেন যাতে আপনার ওয়েবসাইটে ঢোকার পর সে কোনো ডিসক্রিপশন পড়তে পারে। তো এখানে আমি লিখে দিচ্ছি আউট আউটসোর্সিং লেখার পর অটোমেটিক চলে আসছে, আমার আগে একবার করা ছিল এই জন্য। তো আমার সাইট নেম দিলাম আউটসোর্সিং হেল্প বিডি, আর সাইট ডিসক্রিপশন দিলাম আউটসোর্সিং হেল্প বিডি বেস্ট ওয়েবসাইট। ওকে, এবং রাইট সাইডে দেখা যাচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। আপনার এখানে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ইউজার নাম দিতে হবে, প্রোফাইলে একটা নেম দিতে হবে অ্যাজ এ উইশ। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আপনার চয়েস মতো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাডমিন দিচ্ছি, অথবা আমার নামে দিচ্ছি আমার ইউটিউবের নাম অনুসারে নামটা দিয়ে দিলাম অ্যাক্টিভ রুফ। এরপরে দ্বিতীয় স্টেপে আসে বলছেন একটা পাসওয়ার্ড দিতে বলছেন, অ্যাডমিন পাসওয়ার্ড। একটা প্রপারলি সঠিক পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রংলি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডে আপনি লগ ইন করতে পারবেন। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। পাসওয়ার্ড আমার একটা দেওয়া ছিল, ওটাই দিয়ে দিই। পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড 100% নিয়ে নিছে। এখানে ইমেলটা সেট করে দিব, কেটে দিচ্ছি, ইনফো লাগা দিচ্ছি, ইনফো তো আমার ওয়েব ইমেল যে দেওয়া আছে সেই ওয়েব ইমেল অনুসারে এটা দিয়ে দিচ্ছি। কপি করে নিই বাই চান্স, আমার সেভ করা আছে। এরপরে নিচে চলে আসছি, নিচে এসে একটা আমার থিম ইনস্টল করতে হবে। তো আমার এখানে অনেকগুলো অ্যাডভান্স অপশন দেখাচ্ছে, দরকার নাই। সিলেক্ট থিম, ম্যানেজ থিম, এখানে আমি শো থিমস অনেকগুলো আছে, এখানে দেখে আপনার থিমের নাম আছে 2022, ফাইন্যান্সিং, হেল্পার, এক্সপ্লোর, অনেকগুলো থিম আছে। তো এখানে আমি একটা অটোমেটিকলি যেটা আছে সেটা করে নিচ্ছি, ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ইনস্টলে ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, চেকিং দ্য সাবমিটেড ডাটা। একটু ওয়েট করতে হবে। ইনস্টল হওয়ার পরে আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকে যাব। তো আমাদের এটা হয়ে গেছে অলরেডি, এদের কনগ্রাচুলেশন দেখাচ্ছে, ওই সফটওয়্যার ওয়াজ ইনস্টলেড সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আমি লগ ইন করে আমার ওয়েবসাইটে ঢুকতে পারবো, আর এখানে লগ ইন করলে আমরা আপনার ওয়েবসাইটের যে যে কন্ট্রোল প্যানেল যেটা আছে ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবো, মানে cpanel মতো ওয়ার্ডপ্রেসের একটা মানে ভিতরে ব্যাকিং এ ঢুকতে পারবো, যেখানে আমি ঢুকে ওয়েবসাইটের কাজ করতে পারবো, অন্যথায় ঢুকতে পারবেন। এখানে দিলে আপনার ইউআরএলটা দেখতে পারবেন। তো এখানে আমি ক্লিক করছি, আমি কন্ট্রোল ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে যাচ্ছি। একটু ওয়েট করতে হবে, নেটের একটু আছে, স্পিড কম, একটু সময় নিচ্ছে। তো এভাবে একটু দেখতে হবে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস চলে আসছি। তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে ওয়ার্ডপ্রেসে আপনার cpanel থেকে লগ ইন করে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। তো এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, হোম, আপডেটস, পোস্ট, মিডিয়া, পেজেস,
কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগিং, ইউজার, টুলস, সেটিংস, এভরিথিং এখানে পেয়ে যাবেন। তো এখানে গেলে আমার ওয়েবসাইটটা কেমন আমি দেখতে পারবো। হোয়াটসঅ্যাপ থেকে ভিজিটে ওপেনের লিঙ্ক ক্লিক করলে, ওপেন লিঙ্ক দ্য নিউ ট্যাবে ক্লিক করলে আমার কেমন ওয়েবসাইটের ইন্টারফেস আসবে এটা আমি দেখতে পারবো ন্যাচারালি। তো ব্রিফলি আনএবল টু শিডিউল মেনটেন চেক ব্যাক, সমস্যা হচ্ছে এর কারণে। তো দেখি আবার ওয়ার্ডপ্রেস এখানে গেলাম সরাসরি। তো আমার ওয়েবসাইটটা এরকম দেখা যাচ্ছে, কোনো থিম ইনস্টল করা নাই। এখন থিম ইনস্টল করতে হবে। এটা আমার ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে যদি কেউ ঢোকে আউটসোর্সিং হেল্প বিডি ড্যাশবোর্ডে যাচ্ছে না, তো কোনো কিছু নাই। দেখে আমি একটা অন্য ট্যাবে লগ ইন করে দেখি কি আসে। আউটসোর্সিং হেল্প লগ ইন করলে কি আসে দেখা যায়। তো এখনো কোনো কিছু আসে নাই। আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। এখানে যাওয়ার পরে এখানে যাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে থিম, একটা থিম ইনস্টল করব। হচ্ছে অ্যাড নিউ থিম, অ্যাড নিউ ক্লিক করলাম। এখানে মাত্র 4টে আছে। তো অ্যাক্টিভেট করে দিই একটা। অ্যাক্টিভেট করার পরে রিফ্রেশ করে দিই। ওপেন লিঙ্ক, নেটের প্রবলেম হচ্ছে। তো এই তো বন্ধুরা চলে আসছি। এই যে আমার ওয়েবসাইটে এখন মূলত এইরকম ইন্টারফেসটা আসছে, আউটসোর্সিং হেল্প বিডি বেস্ট ওয়েবসাইট, যে লিখে দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে লেখাটা হয়েছিল আউটসোর্সিং হেল্প বিডি বেস্ট ওয়েবসাইট। তো এটা আমার স্যাম্পল পেজ, এটা হ্যাঁ, এখানে আপনার কাস্টমাইজ করতে হবে। এরকম আসছে, এখানে আমার থাকবে হোম পেজ, হ্যালো ওয়ার্ড। তো এভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। তো এই ছিল আজকে সি প্যানেল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। তো এটা আমি থিম ইনস্টল করে দেখাচ্ছি। এখানে থিম ইনস্টল করতে হলে অ্যাপিয়ারেন্স আসতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিম আসার পরে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো থিম পাবো। এখানে অ্যাড নিউ ক্লিক করলাম। অ্যাড নিউ ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে অ্যাড থিমস আপলোড, মানে আপনার থিম যদি পেড থিম থাকে এখান থেকে আপলোড করে আপনি দিতে পারেন। এখানে ফাইল আছে, যেহেতু আমার কোনো থিম কিনা নাই, সো এখানে আমি দেখাতে পাচ্ছি না। যখন আমি থিম কিনবো আপনাদেরকে এটাও দেখিয়ে দিব। তো আমি ব্যাক করছি। এখানে অ্যাড নিউ ক্লিক করার পরে ব্যাকে যাচ্ছি। অ্যাড নিউ ফ্রি থিমগুলো আছে, এগুলো আমি ইনস্টল করে একটা দেখাচ্ছি। এগুলো সব ফ্রি। তো আমার পছন্দ মতো একটা করে নিচ্ছি। আপাতত একটা থিম ইনস্টল করে নিই। ডিজিটাল এজেন্সি এটাই করে নিচ্ছি। মূলত ইনস্টল হচ্ছে থিমটা কি আপনারা এখন ইনস্টল করে আপনাদেরকে দেখার পর ভিডিও স্টপ করে দিব। তো ইনস্টল হয়ে গেছে অলরেডি, আমি অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পরে আমি একটা রিফ্রেশ করে দিচ্ছি। এখন আমি ওয়েবসাইটে যাচ্ছি, দেখি। তো আগের যে ইন্টারফেস ছিল এখনকার ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে মূলত। এই যে দেখা যাচ্ছে আগে কেমন ছিল সাদা, এখন একটা হয়েছে অ্যাক্টিভ আব্দুর রৌফ হ্যালো ওয়ার্ডপ্রেস।
তো এই ছিল বন্ধুরা আউটসোর্সিং হেল্প বিডি। আউটসোর্সিং হেল্প বিডি ইজ দ্য বেস্ট ওয়েবসাইট। তো এভাবে আপনারা থিম ইনস্টল করতে পারেন। আমি ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। পরবর্তী ভিডিও আমি আরও আপলোড করব, সেই অপেক্ষায় আপনারা ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।